সংশয় আছে যে বিভিন্নভাবে রাষ্ট্রীয় মতে আমাদেরকে বারবার সতর্ক করছে। কালকে ছোট্ট একটি ঘটনা, 21 সালের একটা ঘটনা ফেক আইডি দিয়ে ফেসবুকে দিয়ে সারা চুয়াডাঙ্গা তোলপাড় করে দিয়েছে। সাথে সাথে সেখানে ইউনো সাহেব, তারপরে এসপি সাহেব সহ আমাদের হেমন্ত ওখানে গেছিল। আসলে ঘটনা কিছুই নাই। এই প্রোপাগান্ডার দিকে আমরা খেয়াল রাখবো যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কোনো প্রোপাগান্ডাতে যেন আমরা বিশ্বাস না করি এবং প্রোপাগান্ডার জন্য আমরা গুজবে যেন আমরা কান না দিই, এবং সামাজিক ভাবে ধৈর্য সহকারে আমরা এই উৎসব আমরা উদযাপন করব। সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে পূজার পাশে মসজিদ থাকলে নামাজের সময়টা, আজানের সময়টা যেন আমরা বাদ্যযন্ত্র না বাজাই এবং শৃঙ্খলার দিক দিয়ে আমরা সদাই আমরা প্রস্তুত আছি। বিশেষ করে দুইটা সময় খুব গুরুত্বপূর্ণ সময়, একটা এই মাগরিবের সময় আর ফজরের সময়। এই দুইটা সময় যেন আমরা সবাই সতর্ক থাকি। যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এই বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য বিভিন্ন চেষ্টা প্রচেষ্টার ভিতর দিয়ে আছে, এবং তারা এই আগামী নির্বাচনকে সামনে করে তারা একটি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সৃষ্টি করতে চায়। সেই জন্য আমরা আপনাদের উৎসব, আপনারা নিজেরা তো সচেতন থাকবেনই, আমাদেরও টিম থাকবে যে আপনাদের প্রত্যেক পূজা মণ্ডপে আমরা চেষ্টা করব যে একটা স্বেচ্ছাসেবী একটা কমিটি করে দেওয়ার জন্য, যাতে পূজা মণ্ডপের ভিতরে তারা না থেকে পূজা মণ্ডপের বাইরে যাতে তারা আইন শৃঙ্খলা, এই যারা শৃঙ্খলার এই বিষয়গুলো যেন তারা সবসময় দেখবে। এবং পাশাপাশি আমাদের দলের নেতা কর্মীদের এই নির্দেশনা থাকবে যে মোটরসাইকেল নিয়ে কিংবা কোন রকম বহর নিয়ে যেন কেউ পূজা মণ্ডপে না যায়, যে যাতে তাদেরকে ডিস্টার্ব না করে। দেখার নাম করে দেখা যাচ্ছে যে 100 জন ঢুকে যাবে, তাতে একটা আপনাদের পূজার যে বিঘ্নতা ঘটবে। আপনাদের ওখানে অনেক মা বোনরা আসে, অনেক দূরের থেকে আসে আত্মীয়স্বজন বাড়ি পূজা দেখতে, যাতে এদিকে আমরা সবার মান সম্মান ইজ্জতের দিকে যাতে আমরা খেয়াল রাখতে পারি, সেদিকে সবার কাছে আমি অনুরোধ জানাবো। পাশাপাশি আমাদের যে দায়িত্ব থাকবে, যে সচেতন থাকবে, সেটার ভিতর দিয়ে আমরা চেষ্টা করবো সেই আমরা দায়িত্ব পালন করার জন্য। বিগত দিনের নাই আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমি ভিজিট করার জন্য, আমি নিজে সশরীরে যে পূজা মণ্ডপ ভিজিট করার জন্য চেষ্টা করবো। আল্লাহ যদি আমার সুস্থ রাখে, ইনশাআল্লাহ প্রত্যেক পূজা মণ্ডপে আমি পৌঁছাবো।